5 আগস্টের পরে ওনার বিরুদ্ধে একাধিকবার আন্দোলন হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ব্যাপারে কোনো ধরনের স্টেপ নেয় নাই। আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ শুভ, ওনার ব্যাপারে অনেকগুলো অভিযোগ ছিল প্রশাসনের কাছে। তো ওনার ব্যাপারে সবচেয়ে বড় যে অভিযোগগুলো ছিল, উনি হচ্ছে যে ক্লাসের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নিয়ে এসে অনেক সময় দেখা গেছে যে নেশা করতে উদ্বুদ্ধ করছে, এরকম কয়েকটি স্ক্রিনশট আমরা দেখছি। সবচেয়ে গুরুতর অভিযোগ সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে ফেসিস্ট আমলে যারাই ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রাম করত, তাদেরকে তিনি প্রক্টোরিয়াল বডিতে থাকা অবস্থায় তাদেরকে ধরে নিয়ে এসে বিভিন্ন সময় মামলা পর্যন্ত তিনি দিয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশেষত যে 18-19 সেশনের জুবায়ের ভাইকে উনি তুলে নিয়ে এসে তারপর তাকে মামলা দিয়ে প্রায় 2.5 বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এর বাইরেও ডিপার্টমেন্টে ওনার ব্যাপারে অনেকগুলো ব্যাপার অভিযোগ আছে। জুলাই আন্দোলনে উনি শিক্ষার্থীদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে। তো ডিপার্টমেন্টে 5 আগস্টের পরে ওনার বিরুদ্ধে একাধিকবার আন্দোলন হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ব্যাপারে কোনো ধরনের স্টেপ নেয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শুধুমাত্র রুমান শুভ সহ আরও যারা ছিল তাদের ব্যাপারে আমরা দীর্ঘ সময় আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু সেই সংগ্রামের পরেও আমরা এটা বাস্তবায়ন করতে পারিনি। এর পরবর্তীতে একাধিকবার ওনার বিভাগে খোঁজখবর নেওয়া হয়েছে উনি আসেন কিনা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ওনাকে শিক্ষা ছুটি দিয়ে তাকে বাইরে পাঠানো হয়েছে। মোটামুটি বলা যায় অনেকটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন খোঁজ পেলাম যে উনি আজকে ডিপার্টমেন্টে এসেছেন, এর আগে একবার ডিপার্টমেন্টে এসেছে, আমরা তখন চাকসু ছিল না, কিন্তু চাকসু না থাকা অবস্থায় আমরা ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ হিসেবে আমরা ডিপার্টমেন্টের ডিন স্যারের কাছে গিয়েছি এবং উনি এই ব্যাপারে পরবর্তীতে হবে না বলে আমাদেরকে আশ্বস্ত করছে এবং পরবর্তীতে যদি রুমান শুভ যদি আবার আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে আইন, এই আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ওনার ব্যাপারে যে অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলোর ভিত্তিতে 3টা তদন্ত তার ব্যাপারে এখনো চলমান। তো আজকে আমরা চাকসুর পক্ষ থেকে আমাদের কয়েকজন সম্পাদক সহ চাকসুর প্রতিনিধিরা গিয়েছিল, যে ডিন স্যারের কাছে গিয়েছিল যে ডিন স্যার এটার সদুত্তর যেন দেয় যে তার ব্যাপারে তদন্ত চলাকালীন অবস্থায় তিনি কিভাবে ডিপার্টমেন্টে এসে তিনি পরীক্ষার গার্ড দেয়। কিন্তু যখন চাকসুর প্রতিনিধিরা যখন ডিপার্টমেন্টের ডিন স্যারের কাছে যায়, এই খবর পেয়ে এই রুমান শুভ সে দৌড়াতে থাকে। তো পরবর্তীতে চাকসুর কয়েকজন প্রতিনিধি তাকে ধরে এবং প্রক্টোরিয়াল বডির কাছে নিয়ে আসে এবং তার ব্যাপারে যে কয়েকটা গণমাধ্যমে আমরা দেখেছি যে প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে যে তাকে হেনস্থা করা হয়েছে, এরকম ভিডিও অথবা কোনো ইস্যু এখন পর্যন্ত সেখানে দেখা যায় নাই। তাকে স্বাভাবিক প্রক্রিয়া তাকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। তারপরে আমরা দেখলাম যে প্রক্টর অফিসে চাকসুর প্রতিনিধিরা তাকে দিয়ে দেয় এবং একজন অপরাধীকে সরাসরি চাকসু তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, আইনের গতিতে চলে। চাকসু আমরা আমাদের যেই অভিযোগগুলো ছিল এটার ব্যাপারে আমরা আমাদের প্রতিনিধিরা আইন সম্পাদক, যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক আরও যারা ছিল তারা সরাসরি হাটহাজারী থানায় গিয়েছে, কিন্তু হাটহাজারী থানা বলেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি ডিসি ওনাদের বাধা নিষেধ থাকার কারণে ওনারা মামলা নিতে পারতেছে না। তো আমরা তো এখানে আসলে এদের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমরা বারবার ওনাকে জানিয়েছি, প্রশাসনের সাথে কথা বলেছি, কিন্তু সবাই মামলা দিতে অপারগতা প্রকাশ করেছে। আপনারা জানেন যে জুলাই 24 আন্দোলন যেই গণবিপ্লব হয়েছে, এটা চূড়ান্ত কোনো বিপ্লব হয় নাই। ফ্যাসিস্ট প্রত্যেকটা জায়গায় তারা এখনো লুকায়িত আছেন। আপনারা জানেন যে 5 আগস্টের পরে হাটহাজারী থানার ওসি 2বার পরিবর্তন করা হয়েছে। কেবলমাত্র আমাদেরকে যারা হেনস্থা, আমাদের যারা অপরাধী ছিল তাদেরকে আমরা বারবার যেতাম, কিন্তু এবং রিসেন্ট টাইমে আমাদের যে এই স্থানীয়দের সাথে যে ঝামেলা, এরপরে ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করে সেই ঝামেলা, পরবর্তীতে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার মাধ্যমে বারবার তাদেরকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। কিন্তু প্রত্যাহার করার পরে আবার যে ওসি আসে তার একই চরিত্র। আমরা যখন কোনো ব্যাপারে যখন সুস্পষ্ট অভিযোগ থাকার পরে যখন কোনো ব্যাপারে নিয়ে আমরা মামলা করতে যাই, পূর্ববর্তী যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো সহ কোনো একটাও তারা মামলা আমাদেরকে নেয় নাই, বরঞ্চ অসহযোগিতা করছে।